হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এইটা হচ্ছে আমার আব্বুর ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি। আব্বু খুব বই পাগল ছিলেন এবং স্টুডেন্ট লাইফ থেকে তিনি বই পড়তেন। আব্বু খুব পড়াশোনা করতেন খুবই। আর এই যে উপরেও আছে, উপরেও তার অনেক বইয়ের সমাহার। তারপরে এই যে আলমারি, এর ভিতরেও অনেক বই আছে। এটাও আব্বুর একটা আলমারি, ওই পাশে আর একটা আলমারি আছে বারান্দায়। আব্বু খুব বই পড়ুয়া ছিলেন। আব্বু রাত জেগে জেগে বই পড়তেন, আব্বু টুকটাক লেখালেখি করতেন। এটা হচ্ছে আব্বুর বইয়ের আলমারি না, এটা হচ্ছে ছোটোখাটো একটা ছবির অ্যালবাম আছে আলমারিতে। তারপরে আব্বুর লেখা ডায়েরি, টুকটাক আর কি প্রয়োজনীয় কাগজপত্র। তো আর এটা হচ্ছে আব্বুর চেয়ার। আব্বু এখানে বসতেন আর এই টেবিলে আর কি লেখাপড়া করতেন, লিখতেন, স্টাডি করতেন। আজকে আব্বু নেই, আব্বু আজ দুনিয়াতেই নেই। গত বছর আগস্ট মাসের সরকার পতনের পর, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আব্বু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আগস্ট মাসের 25 তারিখে। কিন্তু আব্বুর বইয়ের সমাহারগুলো রয়ে গেছে। আব্বুর ছোট্টখাট্ট একটা মিউজিয়াম আছে, জাদুঘর। বাইরের বারান্দার আলমারি, এখানেও আব্বুর অনেক বই আছে। আব্বু পেপার কাটিং করতে খুব ভালোবাসতেন। পেপারের গুরুত্বপূর্ণ খবরগুলো আব্বু কাটিং করে আর কি একটা খাতা তৈরি করে, বই বা খাতা তৈরি করে, ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো বই বা খাতা তৈরি করে তার উপর ওই যে আঠা দিয়ে দিয়ে সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আব্বু লাগাতেন ওই মাথায় উপরে। আর এই রুমটাতে হচ্ছে মিউজিয়াম। এইখানেও আব্বুর কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, আব্বু যেগুলো কালেক্ট করেছে এবং পেপার কাটিং করেছিল, এবং এইগুলো আর কি এখানে এই বই আকারে বাঁধায় রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আব্বুর মিউজিয়াম, নাইবা দেখালাম। এটা হচ্ছে আব্বুর ছোট্ট করে একটা জাদুঘর। ওই পুরানো, ওই যেটা উপরে ওই যে পুরানো একটা সেলেট, আমার আব্বুর দাদা বা আমার দাদার হাতের এরকম টুকটাক জিনিস আছে। পাথরের প্লেট, সেলেট বলছে কেন, পাথরের প্লেট এটা। তারপর অনেক কিছু আছে, যেটা আমার সংগ্রহ ছিল। কুয়াকাটা গিয়েছিলাম, সেইখানে গিয়ে ঝিনুক কুড়িয়েছিলাম। এরকম টুকটাক জিনিসপত্র আছে। আমার দাদির বিয়ের আয়না, আমার দাদির বিয়ের শাড়ি, এইসব টুকটাক জিনিস আব্বু গুছিয়ে রেখেছে। টুকটাক জিনিসগুলো আব্বু খুব যত্ন করে গুছিয়ে রেখেছিল এবং বলে গিয়েছিল এগুলো রক্ষণাবেক্ষণ, তার মৃত্যুর পরে যেন এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। তো সেইভাবে আর কি আছে, আমরাও গুছিয়ে রেখেছি। সব কিছু আছে, কিন্তু আব্বু নেই। আব্বুকে আর পাওয়া যাবে না। আব্বু, তোমাকে খুব মিস করি আব্বু। তোমার টেবিলটা, চেয়ারটা ফাঁকা পড়ে থাকে। এটা হচ্ছে আব্বু টেলিভিশন। আব্বু ওখানে বসে আব্বু টিভি দেখতেন। আজ আব্বু নেই। আব্বু নেই কেউ নেই। আজকে আমি এক প্রকার এতিম, বাবা হারা। আম্মু তো আছে, আম্মু কই যাবে? আম্মু অসুস্থ, স্ট্রোকের পেশেন্ট। আব্বু নেই তো কেউই নেই। আস্তে আস্তে কিছু কিছু মানুষও দূরে সরে চলে গেছে অলরেডি। কাছের মানুষগুলো আব্বু চলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলো ধোঁকা বেইমানি করতে শুরু করেছে, অলরেডি করে ফেলেছেও। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বুকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করেন। আজকে বড্ড মিস করতেছে আমার আব্বুকে। কালকে যাবো ইনশাআল্লাহ, কালকে আব্বুর কবর জিয়ারত করতে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য সুস্থ হয়ে ফিরে
ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে, আর আমার আব্বুকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে। সবাই আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে যাবেন। খোদা হাফেজ। মানে না মন মানে না, রসুলের প্রেমে মন হলো দিওয়ানা। মানে না মন মানে না, রসুলের প্রেমে মন হলো দিওয়ানা। মন কাঁদে যেতে ওই দূর মদিনা, মন কাঁদে যেতে ওই দূর মদিনা। মানে না মন মানে না, রসুলের প্রেমে মন হলো দিওয়ানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার আব্বুর ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি। আব্বু খুব বই পাগল ছিলেন এবং স্টুডেন্ট লাইফ থেকে তিনি বই পড়তেন। আব্বু খুব পড়াশোনা করতেন খুবই। আর এই যে উপরেও আছে, উপরেও তার অনেক বইয়ের সমাহার। তারপরে এই যে আলমারি, এর ভিতরেও অনেক বই আছে। এটাও আব্বুর একটা আলমারি, ওই পাশে আর একটা আলমারি আছে বারান্দায়। আব্বু খুব বই পড়ুয়া ছিলেন। আব্বু রাত জেগে জেগে বই পড়তেন, আব্বু টুকটাক লেখালেখি করতেন। এটা হচ্ছে আব্বুর বইয়ের আলমারি না, এটা হচ্ছে ছোটোখাটো একটা ছবির অ্যালবাম আছে আলমারিতে। তারপর আব্বুর লেখা ডায়েরি, টুকটাক আর কি প্রয়োজনীয় কাগজপত্র। তো আর এটা হচ্ছে আব্বুর চেয়ার। আব্বু এখানে বসতেন আর এই টেবিলে আর কি লেখাপড়া করতেন, লিখতেন, স্টাডি করতেন। আজকে আব্বু নেই, আব্বু আজ দুনিয়াতেই নেই। গত বছর আগস্ট মাসের সরকার পতনের পর, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আব্বু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আগস্ট মাসের 25 তারিখে। কিন্তু আব্বুর বইয়ের সমাহারগুলো রয়ে গেছে। আব্বুর ছোট্টখাট্ট একটা মিউজিয়াম আছে, জাদুঘর। বাইরের বারান্দার আলমারি, এখানেও আব্বুর অনেক বই আছে। আব্বু পেপার কাটিং করতে খুব ভালোবাসতেন। পেপারের গুরুত্বপূর্ণ খবরগুলো আব্বু কাটিং করে আর কি একটা খাতা তৈরি করে, বই বা খাতা তৈরি করে, ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো বই বা খাতা তৈরি করে তার উপর ওই যে আঠা দিয়ে দিয়ে সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আব্বু লাগাতেন ওই মাথায় উপরে। আর এই রুমটাতে হচ্ছে মিউজিয়াম। এইখানেও আব্বুর কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, আব্বু যেগুলো কালেক্ট করেছে এবং পেপার কাটিং করেছিল, এবং এইগুলো আর কি এখানে এই বই আকারে বাঁধায় রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আব্বুর মিউজিয়াম, নাইবা দেখালাম। এটা হচ্ছে আব্বুর ছোট্ট করে একটা জাদুঘর। ওই পুরানো, ওই যেটা উপরে ওই যে পুরানো একটা সেলেট, আমার আব্বুর দাদা বা আমার দাদার হাতের এরকম টুকটাক জিনিস আছে। পাথরের প্লেট, সেলেট বলছে কেন, পাথরের প্লেট এটা। তারপর অনেক কিছু আছে যেটা আমার সংগ্রহ ছিল। কুয়াকাটা গিয়েছিলাম, সেইখানে গিয়ে এই ঝিনুক কুড়িয়েছিলাম। এরকম টুকটাক জিনিসপত্র আছে। আমার দাদির বিয়ের আয়না, আমার দাদির বিয়ের শাড়ি, এইসব টুকটাক জিনিস আব্বু গুছিয়ে রেখেছে। টুকটাক জিনিসগুলো আব্বু খুব যত্ন করে গুছিয়ে রেখেছিল এবং বলে গিয়েছিল এগুলো রক্ষণাবেক্ষণ, তার মৃত্যুর পরে যেন এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। তো সেইভাবে আর কি আছে, আমরাও গুছিয়ে রেখেছি। সব কিছু আছে, কিন্তু আব্বু নেই। আব্বুকে আর পাওয়া যাবে না। আব্বু, তোমাকে খুব মিস করি আব্বু। তোমার টেবিলটা, চেয়ারটা ফাঁকা পড়ে থাকে। এটা হচ্ছে আব্বু টেলিভিশন। আব্বু ওখানে বসে আব্বু টিভি দেখতেন। আজ আব্বু নেই।
আব্বু নেই মানে কেউ নেই। আজকে আমি এক প্রকার এতিম, বাবা হারা। আম্মু তো আছে, আম্মু কই যাবে? কিন্তু আম্মু অসুস্থ, স্ট্রোকের পেশেন্ট। আব্বু নেই মানে তো কেউই নেই। আস্তে আস্তে কিছু কিছু মানুষের দূরে সরে চলে যাচ্ছে, গেছে অলরেডি। কাছের মানুষগুলো মানে আব্বু চলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলো ধোকা বেইমানি করতে শুরু করেছে, অলরেডি করে ফেলেছেও। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বুকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করেন। আজকে বড্ড মিস করতেছি আমার আব্বুকে। কালকে যাবো ইনশাআল্লাহ, কালকে আব্বুর কবর জিয়ারত করতে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য সুস্থ হয়ে ফিরে, ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে, আর আমার আব্বুকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে। সবাই আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে যাবেন। খোদা হাফেজ।